ঈদকে ঘিরে খুব সঙ্গত কারণেই নারীর টানে বাড়িমুখী হন ঢাকায় বসবাস করা লাখ লাখ মানুষ। নিজের ভিটেমাটি আর শেকড়ের টানে পরিবারের সদস্যদের নিয়ে রওনা হন ঈদের আনন্দটাকে আরও রঙিন করার প্রত্যাশায়। কিন্তু অপ্রত্যাশিত সড়ক দুর্ঘটনায় কারো কারো ঈদ আনন্দের পরিবর্তে রূপ নেয় বিষাদে। কয়েকদিনের ঈদ উৎসব রূপ নেয় সারা জীবনের কান্নায়। প্রতি ঈদে কমবেশি এমন অপ্রত্যাশিত দুর্ঘটনার শিকার হতে হয় যাত্রীদের। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদের আগে বাড়ির পথে কিংবা ঈদের পর কর্মস্থলে ফেরার পথে এবারও দুর্ঘটনার শিকার হয়ে দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট প্রাণ হারাতে হয়েছে বহু মানুষকে। এদের কেউ সড়ক দুর্ঘটনায়, কেউ রেলে কাটা পড়ে, কেউ আবার নৌ রুটে যাতায়াতের সময় দুর্ঘটনায় পড়ে প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এসব দুর্ঘটনায় কেউ হারিয়েছেন আদরের সন্তানকে, কেউ হারিয়েছেন তার বাবা মাকে। মেহেদি না শুকানো নতুন দম্পতির স্বপ্নও সড়কে ম্লান হতে দেখা গেছে এবার। কোনো কোনো দুর্ঘটনা আবার কেড়ে নিয়েছে একই পরিবারের সব সদস্যের জীবন। দুর্ঘটনা ইতি টেনে দিয়েছে তাদের প্রজন্মের বিস্তার। এবারের ঈদে আগে ও পরের 10 দিন মিলিয়ে কম বেশি 342টি সড়ক দুর্ঘটনার কথা জানিয়েছে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করার সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন। আর এসব দুর্ঘটনায় সারা দেশে প্রাণ হারিয়েছেন 274 জন। সংস্থাটির তথ্য অনুযায়ী 17 থেকে 26 মার্চ ভোর পর্যন্ত দেশে মোট 342টি সড়ক দুর্ঘটনায় 274 জনের মৃত্যুর পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন। গত বছর ঈদুল ফিতরের ছুটিতে 11 দিনে নিহতের সংখ্যা ছিল 249 জন। সেই হিসেবে এবছর ঈদে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা স্পষ্টতই বৃদ্ধি পেয়েছে। সড়কের পাশাপাশি এবার রেলপথ এবং নৌপথেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যান অনুযায়ী ঈদ যাত্রার শুধু 15 মার্চ থেকে 22 মার্চ পর্যন্তই রেলপথে 7টি দুর্ঘটনায় 42 জনের প্রাণহানি হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন 44 জন। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। একই সময় নৌপথে 7টি ছোট বড় দুর্ঘটনায় 56 জনের প্রাণহানি ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত 88 জন। সব মিলিয়ে এবার ঈদ যাত্রায় 3 শতাধিক মানুষের করুণ মৃত্যু হয়েছে, যা নিঃসন্দেহে একটি দেশের যোগাযোগ ব্যবস্থার দুর্বল চিত্রই তুলে ধরে। প্রতি বছরই ঈদ যাত্রায় এ ধরনের অপ্রত্যাশিত মৃত্যুর কবলে পড়ছে অসংখ্য মানুষ। প্রশ্ন হচ্ছে, কেন এর লাগাম টেনে ধরা যাচ্ছে না? কেন শুধু তদন্ত কমিটি আর প্রতিবেদনেই সীমাবদ্ধ থাকছে দুর্ঘটনাগুলো? বিশ্লেষকরা বলছেন, এসব দুর্ঘটনার জন্য মূলত চালকদের অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অনভিজ্ঞ চালকদের হাতে স্টিয়ারিং তুলে দেয়া, ফিটনেসবিহীন যানবাহনের অবাধ চলাচল এবং লাইসেন্সবিহীন চালকদের দৌরাত্ম্যই অধিকাংশে দায়ী। এছাড়া ঝুঁকিপূর্ণ সড়ক, পর্যাপ্ত ডিভাইডারের সংকট, ট্রাফিক আইন না মানার প্রবণতাও এসব দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ। যতদিন শক্ত হাতে এসব নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা করা না হবে, ততদিন পর্যন্ত এই দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তির সম্ভাবনা নেই। এটা আসলে আমি বলবো, স্বাধীনতার এই যে 55-56 বছরে ধারাবাহিকভাবে যারা সরকার ছিলেন, তাদের পলিসির যে ভুল বা দুর্বলতা, যেটাই বলি না কেন, সেটার খেসারত কিন্তু এখন আমরা দিচ্ছি। প্রতিটি দুর্ঘটনার পর তড়িঘড়ি করে তদন্ত কমিটি হয়, ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়, সঙ্গে ধরিয়ে দেওয়া হয় দুর্ঘটনায় মৃত ও আহতদের জন্য সরকারের তরফ থেকে সামান্য কিছু অর্থ। সাধারণ মানুষের প্রত্যাশা, দুর্ঘটনার পর এসব প্রচলিত সৌজন্যতা নয়, বরং দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। আতঙ্ক নয়, ঈদ যাত্রাকে করা হোক প্রকৃতপক্ষেই উৎসবের, আনন্দের। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।